আমাদের এখানে বছরে একদিনই নীল পুজো আর চড়ক উপলক্ষে এক বিশাল মেলা বসে। এটা শুধুমাত্র একদিনের জন্যই হয়, তাই আমি আজকে এই মেলা ঘোরার জন্য সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মেলাতে। ফার্স্টেই বাচ্চাদের এই অ্যামিউজমেন্টের জায়গায় যাই, তার কারণ আমার সাথে ছিল কৃষ্ণেন্দুর সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। কৃষ্ণেন্দুর সাথে আমার অনেকটা হার্ড কানেকশন, বিকজ একে দেখে আমার অনেক চাইল্ডহুড মেমোরি মনে পড়ে। একটা সময় ছোটোবেলায় ছিল যখন শুধু পড়া 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 আর খেলা মানে ছিল পেন্সিল, রাবার অ্যান্ড কল, এছাড়া আর কিছুই ছিল না। দেন হঠাৎ করে আমার চোখ যায় আড়াই প্যাচের জিলিপি। সত্যি জীবনটা কখন সোজা থেকে আড়াই প্যাচ হয়ে গেলে বুঝতেই পারলাম না। তারপরে আমি নিয়ে নিলাম আমার প্রিয় জিলিপি হাতে। মেলাটা অনেক বড়, ক্রাউড প্রচুর। প্রত্যেক বছরে একবার একদিনের জন্যই এই মেলা হয়, নীল পুজো এবং চড়ক উপলক্ষে। আসলে সত্যি কথা বলতে এই মেলাগুলো আমাদের ছোটোবেলার একদম মেমোরিকে মনে করিয়ে দেয়। সো দেখো দেখো দেখো, হঠাৎ মেলা দেখতে দেখতে আমার চোখে এটা পড়ে যে প্রচুর মানুষ ভিড় হয়ে রয়েছে। তারপর কাছে গিয়ে দেখি যেখানে স্টান্ট চলছে। অ্যাকচুয়ালি এটা চড়ক পুজো উপলক্ষেই হয়। পাথরটা কিন্তু বিশাল ভারী, নট এ ম্যাটার অফ জোক। এটার জন্য কিন্তু অনেক উইল পাওয়ার এবং প্র্যাকটিসের দরকার। চলো এবার তোমাদেরকে পুরো মেলাটা একবার ঘুরে দেখাই। এই সমস্ত জিনিসগুলো আমার কাছে শুধুই এখন স্মৃতি আর আবেগ মাত্র। কৃষ্ণেন্দু অলরেডি জাম্পিং করে হাঁপিয়ে গেছে, তাই ভাবলাম এবার খাবারের দিকে এগোনো যাক। ফার্স্টেই আমরা খেলাম মেলার ঘুগনি। ও গরম ঘুগনি, গরম ওয়েদার, আর তার মধ্যে এই ক্রাউড মেলা। মেলার আলোর ঝলকানিতে এই স্টোনের আংটিগুলো যা লাগছিল না, বিভৎস লাগছিল। পুরো মেলাটা আলোয় আলোকিত। চোখে পড়লো ভুট্টা, আর ছাড়া যায়, এগুলো তো মেলারই খাওয়ার জিনিস। দেন তারপরে আমরা খেলাম লাস্সি। কিন্তু লাস্সি খেতে এসে একটা ঘটনা ঘটলো যেটা আমার খুবই খারাপ লাগলো, তোমাদের সাথে শেয়ার করি। এই যে ছোট্ট মেয়েটিকে দেখছো, এই মেয়েটি এসে বলছিল বেলুন 20 টাকা করে। শিশু, এর এখন পড়ার বয়স। ফাইনালি চলে এসছে আমার হাতে লাস্সি খেতে খেতে বাড়ির দিকে এগোবো। তবে তোমরা বলো কিন্তু ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। টাটা।